صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. وعنه قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله إني أتوب إليه في اليوم 100 مرة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা আজকের আমাদের এখানে আনয়ন করেছেন, এর জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। আজকের আমি আপনাদের সম্মুখে তওবা সম্পর্কে একটি আয়াত পাঠ করেছি আপনাদের সম্মুখে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখান হাদিস আমি পেশ করেছি। আল্লাহ তাবারক তাআলা তওবা সম্পর্কে কি বলছে কোরআনুল কারীমের মধ্যে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা সম্পর্কে কি বলছেন, দুটো হাদিসের মধ্যে আমি হাদিস এবং কোরআনের রোশনি দিয়ে আমি আপনাদের সম্মুখে তওবা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের মধ্যে আমাদেরকে দৃষ্টি দিতে হবে, এই আয়াতের মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কেমনভাবে দয়ার সাগর দেখিয়েছেন, রহমত দেখিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত বড় দয়ালু দেখেন তিনি। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা পাপ করেছি, তার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছে হে ঈমানওয়ালা তবু তোমরা তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, তোমাদের অন্যায়ের ব্যাপারে, তোমাদের পাপের ব্যাপারে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে মাফ করে দেব। কত বড় কথা দেখেন, আল্লাহর কাছে আমরা পাপ করেছি, আল্লাহর কাছে আমরা গুনাহ করেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছে ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। তারপরেও আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাই না। মার কাছে একবার ভেবে দেখেন, মার কাছে যদি একবার আপনি ক্ষমা চান, দুইবার চান, তিনবার চান, চারবারের মাথায় কিন্তু মার ক্ষমা করে দেবে না, বলবে বারবার ক্ষমা চাইতে ছেলে, যতবার ক্ষমা করে দেব সে ক্ষমা চাইবে। মা অসন্তুষ্ট হয়ে যাবে, তোমার উপর নারাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বা গুনাহ করতে করতে তুমি আসমানকে ভরিয়ে দাও, জমিনকে ভরিয়ে দাও, তবু যদি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। কত বড় কথা দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসুম ছিলেন, তার কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, অন্যায় ছিল না, তারপরেও তিনি আল্লাহর দরবারে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারা মিন 70, 70 বারেরও বেশি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই, তারপরেও 70 বারেরও প্রতিদিন ফিল ইয়াউমি শব্দ ব্যবহার করেছেন, তার মানে প্রতিদিন, রোজানা আল্লাহর দরবারে তিনি ক্ষমা চাইতেন, প্রার্থনা করতেন নিজের ভুলের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের কতবার করা উচিত একবার ভেবে দেখেন। অন্য হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাতিন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী লোকেদেরকে ইঙ্গিত করে বলছে হে লোক,
তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। ইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করি। ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তওবা করো। আমি নবী হওয়ার পরেও, আমি আল্লাহর রসুল হওয়ার পরেও আমি আল্লাহর দরবারে প্রতিদিন আমি 100 বার করি। তোমরাও করো, আমি নবী হওয়ার পরেও আমিও করি। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেব। এই হাদিসের মধ্যে আমাদের একটা প্রশ্ন জাগে যে বিশ্ব নবী মাসুম হওয়ার পরেও তবু কেন আল্লাহর কাছে ক্ষমা চান, তবু কেন মাপ চান? এর দুটো কারণ হতে পারে। দুটো কারণের মধ্যে একটা কারণ হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিদিন এতবার, তোমরাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও। কোন কোন বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বারেরও বেশি, কোন জায়গায় এসে 100 বার, আবার কোন জায়গায় এসে 100 বারও না, 70 বারও না, 1000 বার তিনি করতেন। বিশ্ব নবী যদি 1000 বার করেন তাহলে আমাদেরকে কবার করা উচিত? কারণ আমরা সকালেও গুনাহ করি, দুপুরে করি, রাতেও করি, সন্ধ্যায় করি। এমন কোনো ঘন্টা যায় না যে আমাদের গুনাহ হয় না। তবু আমরা আল্লাহর দরবারে ক্ষমাও চাই না। আমরা এজন্য আমরা আল্লাহর দরবারে সবাই ক্ষমা চাইবো, মাপ চাইবো। আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো দিন বান্দাকে ফিরিয়ে দেয় না। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, এমনকি বান্দা চাইতে চাইতে দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহ দিতে দিতে কোনোদিন দুর্বল হয় না। আল্লাহ দিতেই থাকে, বান্দাকে এত ভালোবাসে। দুনিয়ার কাছে যখন তুমি কারো কাছে কোনো জিনিস চাইবে, একবার চাইলে 2 বার 3 বারের বাতার নারাজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন যদি বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাও তবুও তিনি নারাজ হয়ে যায় না, বরং খুশি হয়, চাইলে নারাজ হয়। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই ক্ষমা চাইব। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মাফ চাইব। আল্লাহ যেন